বন্ধুরা, আজ আমি বাড়িতে বানিয়েছি ডিমের ঝোল। একটু অন্যরকমভাবে আমি ডিমের ঝোল বানাই, আপনারাও বানিয়ে দেখতে পারেন। এখানে আমি ডুমো ডুমো করে দুফালি করে আলুটা কেটে নিয়েছি। তারপর আমি এখানে গোটা পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, একটু আদা রসুন আর টমেটোকেও গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন, আমি এটাকে কাঁচা রান্না করব, কীরকম না ভেজে, অথচ তেলও কম হবে। দেখুন, আমি এখানে আদা রসুন দিয়ে এবং সমস্ত মশলা দিয়ে আমি আলুটাকে আগে ম্যারিনেট করে নেব। বেশ কিছুক্ষণ, আধা ঘন্টার মতন আমি ম্যারিনেট করে রাখবো। লঙ্কার গুঁড়ো, লবণ, আদা রসুন, হলুদ গুঁড়ো, তারপরে একটু সর্ষের তেল। তারপর আমি এতে দিয়ে দেব একটু ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এতে একটু গরম মশলা, শাহি গরম মশলা আমি ব্যবহার করি। শাহি গরম মশলা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব হাতে করে, যাতে আলুর ভেতর সমস্ত মশলার রস যেন ভেতরে যেতে পারে। তারপর আমি এটাকে আধা ঘন্টা একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, আমার ম্যারিনেট করা হয়ে গেছে সমস্ত মশলার সাথে আলুর। এবার এটা খুব সুন্দর একটা জমে যাবে। তারপর আমি এটাকে আধ ঘন্টা পর রান্না করব। হ্যাঁ, আধ ঘন্টা পর আমি ঢাকনা খুলব। তারপর আমি ডিমটাকে সেদ্ধ করে রেখেছিলাম একটু অল্প লবণ দিয়ে, তারপরে ঠান্ডা জলে দিয়ে তারপর ছাড়িয়ে নিয়েছি। দেখুন, প্রত্যেকটা ডিম সুন্দর ছেড়ে গেছে। তারপর একটু তেলে হালকা নেড়ে নেব। তারপর একটু নাড়ার পর আমি ডিমটাকে তুলে রাখবো। একটু হালকা হলুদ, যেমন এতটুকুন একটু হলুদ দিয়ে আমি নেড়ে নেব। তারপরে একটু কড়াই চিনি দিয়ে, একটু লঙ্কা ফোড়ন আর একটু দারচিনি দিয়ে আমি তেলটা হয়ে গেলে আমি ওই পেঁয়াজ, যে গোল গোল করে পেঁয়াজ ভালো করে কেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। তারপর টমেটোটা দিয়ে দেবো। দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু নাড়ব, একটু কষিয়ে নেব ভালো করে। তারপর একটু কষানো হয়ে গেলে ওই যে ম্যারিনেট করা আলু আর মশলা, ওটাকে আমি ঢেলে দেবো ওর উপর, দিয়ে কষতে থাকবো, একটু মাংসের মতন কষতে থাকবো। দেখবেন এই ডিমের ঝোলটা খেতে লাগে অসাধারণ। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সব সময় ভেজে না করে এরকমভাবেও ডিমের ঝোল দারুণ লাগে। তারপর আমরা এটাকে ভালো করে কষে যতক্ষণ না তেল ছেড়ে যায়, তারপর ওর উপর ডিমটা দিয়ে দেবো। দেখুন, আলুও সেদ্ধ হয়ে গেছে আমার। আলু দিয়ে তারপরে ডিম দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে ভালো করে যতটা জল প্রয়োজন জল দিয়ে দিলাম। তারপর এটা জলে কিছুক্ষণ ফুটতে দেব। ব্যাস, হয়ে গেল, আমার রেডি হয়ে গেল গরম গরম ডিমের ঝোল। দেখুন, বানিয়ে দেখবেন।